হাই, দিস ইজ তাহমিদ। এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজ আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে এই ধরনের চমৎকার একটা অ্যানিমেশন স্লাইড বানানো দেখব, যেখানে মূলত আপনি যে কোনো টেক্সটকে আপনার এই ধরনের স্টাইলিশ লুক দিয়ে আপনার এই স্লাইডটা বানাতে পারেন। এটা হতে পারে যে কোনো প্রেজেন্টেশনের ইন্ট্রোডাকশন পার্ট বা টাইটেলটা আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন। তো আসুন শিখে নিই কীভাবে স্লাইডটা বানাতে হবে। Closed doors, I'm a fool for your love. তো ফার্স্টে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি। এখানে যেটা করব যে আমি ফার্স্টে যেটা করছি যে একটা টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্স আপনার যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। এখানে আমি যে ফন্টটা ইউজ করেছি সেটা বেসিক্যালি একটা কাস্টম ফন্ট বা নেট থেকে ডাউনলোড করা, ডিফল্টভাবে হয়তো থাকবে না। আপনারা চাইলে যে কোনো ডিফল্ট ফন্টে ইউজ করতে পারেন। তো ডিফল্ট ফন্ট হিসেবে যে কোনো মোটা তাজা একটা ফন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি আপাতত এখানে যে ফন্টটা ইউজ করছি এটাও হয়তো আপনাদের নাও থাকতে পারে। তো অসুবিধা নেই, যে কোনো একটা ফন্ট আপনারা ইউজ করবেন। মোট কথা মোটা দেখে একটা ফন্ট। তো আমি সাইজটা আর একটু বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। এটা একটু মিডল করে নিলাম, আর অ্যালাইনমেন্ট সব দিক থেকে মিডল করে নিচ্ছি। ঠিক আছে, এখন যেটা করব এই ফন্টের শেপ ফন্টে আসবো। শেপ ফন্টে এসে আমরা টেক্সট যে আউটলাইনটা আছে সেটা সাদা করে দিচ্ছি। সাদাটা কেন করছি? কেননা আমি এখানে একটা শ্যাডো ইফেক্ট ইউজ করব। শ্যাডোতে গিয়ে আউটার একটা শ্যাডো দিয়ে দিতে পারি, এই ধরনের একটা শ্যাডো। তো এরকম একটা শ্যাডো ইফেক্ট দিয়ে দিলাম। শ্যাডোটা আমি আর একটু করছি। রাইট ক্লিক করে আমি যদি ফরম্যাট শেপে যাই, সেক্ষেত্রে আমার এখানে যে শ্যাডোটা আছে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম। অ্যাঙ্গেলটাও এখান থেকে চাইলে আপনারা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, মেবি এই ধরনের একটা শ্যাডো ইফেক্ট দিলাম যাতে করে টেক্সটটা একটু স্টাইলিশভাবে বোঝা যায়। ওকে, এখন যেটা করব যে আমি এটার মধ্যে একটা হোল ক্রিয়েট করবো, অর্থাৎ একটা ছিদ্র মতো ক্রিয়েট করব। তার জন্য আমি বৃত্ত একটা নিচ্ছি ছোট্ট দেখে, এরকম একটা বৃত্ত আঁকালাম। তারপর এটার আউটলাইন নো আউটলাইন করে দিই, আর শেপ ফিলটা আমি সাদা দিচ্ছি। আর এখানেও একটা শ্যাডো ইউজ করব। তো এখান থেকে আমি শ্যাডোটা ইউজ করছি হচ্ছে ইনার শ্যাডো একটা ইউজ করলাম। ঠিক আছে, সো তাহলে এরকম একটা আমি ফিল পেলাম, এবং এটা আমি এখানে ইউজ করতেছি যাতে মনে হয় যেন এটা একটা গর্ত করে কাটা হয়েছে বা এটা একটা ছিদ্র। তো যেখানে আমি বেসিক্যালি সুতাটা ঝুলাবো বা এই ধরনের ডিজাইন করব। তো শেপ থেকে জাস্ট একটা লাইন নিয়ে নিচ্ছি, আর স্লাইডটা একটু ছোট করে নিচ্ছি কন্ট্রোল দিয়ে মাউসের হুইলটা নিচের দিকে ঘুরিয়ে। আর লাইনটা একটু আমার যে এরিয়াটা আছে স্লাইডের বাইরে থেকে আঁকাবো, বাইরে থেকে আঁকিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আবার জুম করছি এবং এটার আউটলাইন লাইন যেটা এঁকেছি সেটা আমি আউটলাইনটা বেসিক্যালি ব্ল্যাক কালার দিব, আর এটা একটু মোটা করে দিচ্ছি, মেবি 3। ওকে, বা একটু মোটা করা যায়। ঠিক আছে, ওকে ফাইন। এখন যেটা করব যে এটা দুইটাই কালো তো বোঝা যাচ্ছে না, আমি এটার একটু কালারটা চেঞ্জ করে নিই, যে কোনো একটা অন্য কালার দিই। এখন যেটা করতে হবে, যেখানে একটা নট বা একটা আমরা যে গিট দিয়েছি সুতাটা যে ঝুলছে এখানে, এরকম একটা আঁকাতে হবে। সো আমি আবার শেপে গেলাম। এখান থেকে আমাদের এটা কেটে দিই, এটা লাগছে না। সো আমি আবার শেপে গেলাম। তো শেপে গিয়ে এখান থেকে আমাদের যে স্ক্রাবল টুলটা আছে এটা নিব, নিয়ে এখান থেকে এটা আঁকিয়ে দিচ্ছি এভাবে যেন মনে হয় যে এটা একটা গিট। একটু বেশি বড় হয়ে গিয়েছে। ওকে, নো প্রবলেম। তারপর এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাও ব্ল্যাক করে দিলাম এবং এটার আউটলাইনটাও একটু মোটা করে দিচ্ছি। ওকে ফাইন। এই যে মনে হচ্ছে যেটা গিট দেওয়া আছে, ঠিক আছে, একটু মোটা হবে, একটু মোটা করে দিই। ঠিক আছে, তো এভাবে আমার একটা জাস্ট এই ধরনের একটা ডিজাইন হয়ে গেল, মানে যেটা আমার লেটার একটা হয়ে গেল। এখন একটা তৈরি করতে পারলে বাকিগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো এখন সবগুলো যা তৈরি করেছি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। এখন এগুলা বেসিক্যালি অ্যানিমেশন দিতে হবে।
তো আমি প্রথমটাতে অ্যানিমেশনের কাজটা শেষ করে নিলে পরবর্তীতে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা না দিলেও চলবে। সো বেটার আমরা প্রথমটাতে দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি অ্যানিমেশন ইউজ করেছি হচ্ছে, তার জন্য অ্যানিমেশন পেনটা একটু ওপেন করি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। একটু এরিয়াটা ছোট করে নিচ্ছি। অ্যানিমেশন পেইন থেকে অ্যানিমেশন থেকে আমি সিলেক্ট করছি এখানে এই যে ফ্লাইনটা। তো এটা ফ্লাইন দেওয়ার পর বাই ডিফল্ট উপর থেকে নিচ থেকে উপর দিকে গেল, বাট এখানে ইফেক্ট অপশন থেকে আমি এটা ফ্রম টপ দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে নিচের দিকে আসবে। আর এটার ডিউরেশন একটু বাড়িয়ে দিলাম, একটু আস্তে ধীরে আসবে আর কি। প্লে করে দেখি, এভাবে একটু বেশি বেড়ে গিয়েছে, একটু কমাই দিই। ঠিক আছে, এখন যেটা করব, যেটা একটা অ্যানিমেশন অ্যাড করলাম যে নিচে আসছে, বাট নিচে আসার পর যে আপ ডাউন করছে আমার এই অ্যানিমেশনে আমরা যেটা দেখেছি যে এটা বেসিক্যালি আসার পরে সব আপ ডাউন করছে। সো এটা আমরা ইউজ করব। ওকে, এখানে আমরা তারপর যেটা করব যে অ্যাড অ্যানিমেশন দিব। অ্যাড অ্যানিমেশনে আমরা যাব এবং এখানে আমরা মোশন পাথ থেকে লাইনটা ইউজ করব। তাহলে দেখা যাচ্ছে এটা বাই ডিফল্ট নিচের দিকে আসছে। আমি ইফেক্ট অপশন থেকে এটাকে আপ দেখিয়ে দিলাম, তাহলে উপরে যাবে। সো উপরে কতটুকু যাবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। এখানে ক্লিক করলে এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। সো এটা এন্ড পয়েন্ট, এখান থেকে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু উপরে উঠবে। সো এই পর্যন্ত ঠিক আছে, আর টোটালটাকে একটু নিচে নামাই দিই। তো সেক্ষেত্রে এখন যদি প্লে করি এরকম হচ্ছে, এটা উপরে এসে থেমে যাচ্ছে। তো এখন যে মোশন পাথ অ্যানিমেশনটা দিলাম, এখানে ডাবল ক্লিক করলে বাই এখান থেকে আমরা যেতে পারি এই অ্যারোতে ক্লিক করে টাইমিং। এখানে গেলে যেটা দেখবো যে এখানে একটা অপশন আছে রিউইন্ড ওয়েন ডান প্লেইং, মানে এটা রিউইন্ড হবে, অটোমেটিক শেষ হলে আবার প্লে করবে। ঠিক আছে, স্পিডটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কতটুকু দিতে চান। এখানে 2 সেকেন্ড থাক, তাহলে একটু প্লে করি আবার। আরেকটু আমরা কাজ করব এখানে ইফেক্টে গিয়ে, যেটা করব রিপিট হবে। এটা আনটিল এন্ড অফ দ্য স্লাইড, যতক্ষণ না স্লাইড শেষ হয় ওটা একা একা রিপিট করবে, উপনিচ করতে থাকবে এরকম। হ্যাঁ, তো আর এখানে আরেকটা অ্যানিমেশন আমরা অ্যাড করব, সেটা হচ্ছে এটা নড়বে আর কি। তো পাশাপাশি এটা নড়াচড়া করবে ডানে বাই। তার জন্য আমরা এখানে অ্যাড অ্যানিমেশনে গিয়ে যেটা করব, আমরা এখানে টিটার এটা ইউজ করে দিচ্ছি, তাতে এভাবে নড়াচড়া করবে। তো এটাতেও সেম আমি যেটা করছি ইফেক্ট করে দিচ্ছি টাইমিং, যেটা এটাও রিউইন্ড হবে এবং এটাও আমার আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে দিলাম। ঠিক আছে, এভাবে এটা নড়াচড়া করতে থাকবে। ফাইন, এখন আমি একটু প্লে করি, সবগুলা এভাবে আসবে, উপরে উঠবে, নড়াচড়া করছে। বাট এখন এটাকে আমাদের একটু টাইমিংটা সাজাতে হবে, মানে কোনটার পরে কোনটা হবে। সো আমি অ্যাকচুয়ালি যেটা করব, আমরা সবগুলো সিলেক্ট করে এটা উইথ প্রিভিয়াস করে দিব, মানে সবগুলো একসাথেই। বাট এটা ডিলে টাইমটা হবে কি, এটা শেষ হলে এটা হবে, এর জন্য একটু জায়গাটা ডিলে টাইমটা আমরা এখান থেকেও করতে পারি হিসাব করে, বাট এই মাউস দিয়ে টেনে টেনে করলেও হয়। অর্থাৎ আমার প্রথমে যখন ফ্লাইন হয়ে জিনিসটা নিচে নামছে, তারপর অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে আপ ডাউনের বিষয়টা হচ্ছে, এবং আপ ডাউনের সাথে সাথে একই সাথে ডানে বাই যে নড়াচড়া সেটাও একই সাথে হচ্ছে। সো এটা ডিলে টাইমটা সেট করার পর একটু দেখি আমরা। ফাইন, এখন স্পিডটা একটু ঠিক করতে পারি। যে আরেকটা বিষয় একটু এখানে আমরা মিস করেছি, যেটা হচ্ছে এটা যখন পড়ছে নিচে ফ্লাইন হয়ে, নিচে পড়ার পর যেন একটা বাউন্স ইফেক্ট আমরা দিতে চাচ্ছি। সো এই ফ্লাইন অর্থাৎ নিচে পড়ছে যখন, সেটাকে আমরা এখানে একটু বাউন্স ইফেক্টটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখি যে নিচে পড়ে একটু জাম্প করবে। পুরোটা আবার প্লে করি। আর এটার টাইমিং একটু, এটা 2 সেকেন্ড আছে, ঠিক আছে, এটা একটু বাড়িয়ে দিই। এখন প্লে করি, ঠিক আছে।
ওকে, এটাই মূলত মেইন বিষয় হচ্ছে আমাদের এই টাইমিংটা সেট করা ঠিকঠাক, যাতে করে আমাদের অ্যানিমেশনটা আরো সুন্দর দেখায়। তো সময় নিয়ে যত সুন্দরভাবে এটাকে সাজাবেন তত দৃষ্টিনন্দন এটা হবে। ওকে ফাইন, তো যেহেতু আমাদের একটা হয়ে গেছে, এখন এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে পাশাপাশি একটু উঁচু নিচু করে বসিয়ে দিব। এখানে জাস্ট এখন ইয়েগুলো চেঞ্জ করে নিলেই হবে। আমি এটা কেটে দিচ্ছি যাতে একটু জায়গা পাওয়া যায়, একটু জুম করে দিই। EX, যে আমি আরেকটা নতুন লেটার লেখার সাথে সাথে পজিশনটা মোটামুটি ঠিকই হয়ে গেছে। EXC, এটা যদি একটু পজিশন ঠিক না হয় তো আমরা এটা ম্যানুয়ালি একটু পজিশনটা ঠিক করে দিব এভাবে, যে এই ফোঁটাটা বা এই ছিদ্রটা যেন এর বরাবর থাকে আর কি, বুঝতেই পারছেন নিশ্চয়। EXCEL আছে, ঠিক আছে, লাস্টে এল করে দিই। এক্সেল বাংলা, তো আমি একই জিনিস আবার ডুপ্লিকেট করে বাংলা কথাটাও লিখতে পারি পাশাপাশি। আমি এটা একটু অন্যভাবে দেখাচ্ছি। এখন আমরা একটু জাস্ট প্লে করব, বাট এখনো কাজ আছে এখানে। টাইমিংটা চাইলে আর একটু আমরা 19-20 করতে পারি, তারপরে দেখি কেমন দেখায় যে সব একসাথে পড়ছে এবং একসাথে নড়ছে। তো এটাকে একটু 19-20 করতে হবে, যে ডিলের টাইম মেনলি এখানে একটু ঠিকঠাক করতে হবে, যে আগে পরে যেন হয়, সেক্ষেত্রে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে আর কি। তো বেসিক্যালি প্রথমটার থেকে এটার এক্সাম্পলটা একটু ভিন্ন ছিল, যেহেতু প্রথমটা আমি ফার্স্ট একটা লাইন দেখিয়েছি আর এটাতে দুইটা লাইন দেখালাম, এবং একটা স্লাইডের ভেতরে এত বড় ফন্ট ইউজ করার কারণে হয়তো একটু ক্লামজি দেখা যাচ্ছে। বা এই যে আমরা এখানে যে সুতাগুলো ইউজ করেছি এগুলো আরেকটু চিকন করে দেওয়া যেতে পারে, যাতে করে একটু কম দাগ বা ক্লামজিটা একটু কম বোঝা যায়। তো এখন যেটা করবো, জাস্ট এগুলার একটু কালার চেঞ্জ করে দিই, এক একটা কালার করে দিই যাতে ভালো লাগবে দেখতে। এটা গ্রিন দিলাম, হোপফুলি এটা মেবি এটা এই ধরনের একটা কালার দিতে পারি। ওকে, এটাকে আরেক কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন একটু আমরা অ্যানিমেশন করে দেখি কেমন দেখায় জিনিসটা। এক্সেল বাংলা, তো এরকম ভাবে আপনারা আরেকটু টুইনিং করে আরো নিজের মতো করে আর একটু সুন্দর করতে পারেন। লাইক এখানে মেবি এটা প্রথমে একটু বড় মোটা দেওয়া হয়ে গেছে, এগুলাকে একটু চিকন করা যেতে পারে। হয়ে গেল মোটামুটি আমাদের স্টাইলিশ ফন্ট ইউজ করে বা বিভিন্ন অ্যানিমেশন দিয়ে আমরা আমাদের এই ধরনের স্টাইলিশ একটা অ্যানিমেশন স্লাইড তৈরি করতে পারি ইজিলি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কিছুটা ট্রিকি আছে যেগুলো টাইমিংয়ের বিষয়। তো এখানে আমরা কিছুটা আমাদের ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারি, নিজের ইচ্ছা মতো যে কোনো পিকচার ইউজ করতে পারি, বা সলিড যে কোনো কালার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। সো মেবি এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই ধরনের আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ বা সলিড কোনো কালার যেটা ম্যাচ করে এরকম দিয়ে
সেট করতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।